দেখতে দেখতে দেশে থেকে আবার মামি চলে আসলো চাল নিয়ে। তো আলহামদুলিল্লাহ, সবসময় দেশি জিনিস খেতে পারি, এটাও কম কিসের। তো এখনকার ওয়েদারটাও কেমন জানি, এই মেঘলা, এই বৃষ্টি। তো এই যে মামি চলে আসছে দেশ থেকে চাল নিয়ে, যেহেতু আমাদের চালও শেষ হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখনকার ওয়েদারটার কোনো ঠিক নেই, বৃষ্টি আসলেও কী হবে, প্রচণ্ড গরম। তো একটা রিল আপলোড করেছি, বলেছিলাম যে খুদের ভাত অনেক দিন পর খাওয়া হচ্ছে। তো আসলে এখনকার বর্তমান যুগে বাজারে চালে কিন্তু কখনই খুদ পাওয়া যায় না, তারপরও পেলেও সেটা হয়তো পোলাও চালের খুদ পাওয়া যায়, কিন্তু দেশি চাল অরিজিনাল যেটা ভাত খাই সেটার খুদ পাওয়াই যায় না। তো আমাদের এই খুদটা অবশ্যই দেশের থেকে আনা। তো খুদের ভাত দেখা যায় বন্ধের দিন না হলে খাওয়া হয় না, যেহেতু বাসায় কেউ থাকে না, সবাই যার যার কর্মব্যস্ততা নিয়ে থাকে। সকালবেলা কোনো মতো নাস্তা করা, তেমনভাবে নাস্তা করা হয় না, সব বাসায় মনে হয় কম বেশি যার যেই কাজ সেই কাজে চলে যায়। তো বন্ধের দিন হলে সবাই একসাথে থাকে, সেজন্য খেতেও ভালো লাগে। আজ একা একা দেখবেন কিছুই ভালো লাগে না, সবাই মিলেমিশে খেতেও ভালো লাগে। তো এই যে মামি আসলে আরেকটা সুবিধা, দেখা যায় সব কিছু আমাদের সম্পূর্ণ করে দিয়ে যায়। তো এখানে চালটা নিয়ে আসছে মামি, চাল সব যেখানে যেটা রাখা সব কিছু ঢুকিয়ে ঠিকঠাক করে তারপরে রেখে যায়। মামিরও অভ্যাস হয়ে গেছে, কোথায় কি থাকে না থাকে সব কিছুই জানে। তো এই জন্য দেখা যায় সব কিছু ঠিকঠাক করে রাখে। তো মেহমান আসলে তো একটু ঝামেলাও হয়ে যায়, দেখা যায় সব কাজেরই একটু প্রেশার থাকে। তারপরেও যে ভালো যে সবাই মিলেমিশেই করা হয়, মামিও আমাদেরকে অনেক হেল্প করে, আমি আর অনেক আগের ভিডিওতে বলেছি। তো এখন বর্তমান যুগে দেখা যায় আমাদের বেশিরভাগ জিনিসপত্র দেখা যায় অনলাইনে থেকেই নেওয়া হয়। তো এই চাদরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার ঈদের সময় এটা নেওয়া হয়েছে। তো কখনো জিতে যাওয়া বা কখনো হেরে যাওয়া, দেখা যায় কখনো ভালো পড়বে আপনার, না হলে কখনো খারাপ পড়বে। তো চাদরটা এখনও ধোয়া হয় নাই, বিছানার পরে খুবই সুন্দর লাগতেছে। একটা ঘরের শোভা তখনই পায় যখন দেখা যায় আপনার আসবাবপত্র সব কিছু খুব সুন্দরভাবে পরিপাটি থাকে। আর বৃষ্টির দিন হলে একটু কষ্টও হয়ে যায়, দেখা যায় কাপড় চোপড় যেহেতু আমাদের নিচতলা বাসা, আমাদের বাহিরেই দেওয়া হয়, কিন্তু বৃষ্টির কারণে দেখা যায় সব কিছু ঘরে শুকাতে চায় না। আর বৃষ্টির ওয়েদার হলে কি হবে, বাসায় কিন্তু প্রচণ্ড গরম থাকে, এই জন্য পাতলা জাতীয় খাবার। তবে মেহমান আসার উসিলায় দেখা গেছে অনেক পোলাও মাংস অনেক কিছুই খাওয়া হয়েছে। তো এটা মেহমান খায়নি, আমরা নিজেরাই খেয়েছিলাম। পুঁই শাক দিয়ে কাঁচা রুই মাছ খুবই ভালো লাগে। আসলে সবসময় তো ইলিশ মাছ খাওয়ার সাধ্য থাকে না, বাজারে যেই দাম, এত দামের কারণে। আর আমার বোনের তো দুষ্টামি আছে, তার সারাদিনই চলে। কিছু বাচ্চারা থাকে খুবই শান্ত, আবার কিছু বাচ্চারা থাকে খুবই চঞ্চল। সে সাজুগুজু করতে ভীষণ পছন্দ করে, প্রচুর প্রচুর সাজুগুজু, এত সাজুগুজু যে আমি নিজেও এগুলোর নামও জানি না। তো সে সাজুগুজু কিনলে কি হবে, সে সবাইকে সাজাতে চায়, কিন্তু আমরা সাজতে চাই না। তো একজনকে পাইলে তাকে ধরে বসে রাখে। তার জেঠির সাথে তার খুবই ভালো সম্পর্ক, জেঠি আসলে জেঠিকে জোর করে সাজিয়ে দেয়, যদিও এটা রাত্রেবেলা ছিল। তো এতই প্রচণ্ড গরম, এটা যদি 2-3 দিন আগের ভিডিও, মামা সেই সুদূর দেশ থেকে চলে আসছে লুঙ্গি পরে, সেটা নিয়েই সবাই হাসাহাসি করতেছে যে এত গরম, গরমের কারণে এই জন্য সে কিছু করে নাই, মামা একদম লুঙ্গি পরে মামি সহ আসছে চাল নিয়ে। তো আসলে প্রচণ্ড গরম। তো এটা আসলে আমি 2-3 দিন ধরেই ভিডিও একটু নিয়ে করা, সেই জন্য হয়তো বোঝা যায় না। তো এটা